হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সো বন্ধুরা, আশা করি অবশ্যই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাপস দিয়ে আপনাদের বিকাশের পিন নাম্বার চেঞ্জ করবেন খুব সহজে। সো বন্ধুরা, বিকাশের নিউ আপডেটে কিছু ফিউচার অ্যাড হয়েছে। সো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে বিকাশের নিউ ফিউচারের অ্যাডের বিষয়গুলো বলে নিই এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো বন্ধুরা, তার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। সো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপস, এই বিকাশ অ্যাপসটির উপরে ক্লিক করবেন। যদি আপনাদের বিকাশ অ্যাপসটি আপডেট করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিকাশ অ্যাপসটি আপডেট করে নেবেন। সো বন্ধুরা, তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপডেটের যে ফিউচারগুলি, আমি আপডেটের সেকেন্ড সবচাইতে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ফিউচারটি সবচাইতে বেস্ট ইম্পর্টেন্ট একটি ফিউচার, যে নিউ পিন সেট আপ অ্যান্ড রেজিস্টারিং পিন ক্যান নাও বি ডান টুগেদার অ্যাপস। তার মানে হচ্ছে বন্ধুরা, আপনারা এই বিকাশ অ্যাপস দিয়ে আপনাদের পিন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের বিকাশ অ্যাপস দিয়ে পিন নাম্বার চেঞ্জ করবেন সেটা আমি আজ আপনাদের A to Z দেখিয়ে দেবো। আর ফার্স্টে যে বিষয়টি বলা হয়েছে, সো বন্ধুরা, ফার্স্টে যে বিষয়টি বলা হয়েছে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখানে চারটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে, আপনারা যদি রেফারেল করে থাকেন সেই রেফারেলের যে ডিটেলসগুলো, কত টাকা আর্নিং আর কতগুলো রেফারেল করেছেন সেটা আপনারা চেক করতে পারবেন। তৃতীয়ত যে বিষয়গুলি সেটা হচ্ছে গিয়ে, আপনাদের যে পে বিল করে থাকেন, অ্যামাউন্টের র্যান্ডম যে পে বিলগুলো করে থাকেন সেইগুলোর ডিটেলস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একেবারে স্টেটমেন্ট সহ আপনাদের ফোনে, এবং কি চেক করতে পারেন, আবার সেটা সেভও করে রাখতে পারবেন আপনাদের পে বিল অ্যাকাউন্ট নম্বরটি। এবং কি আপনারা যারা দেখে গেছে এমএক্স, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে বিল পে করেন, সেই ক্ষেত্রে আপনাদের 1% পে বিলের চার্জ কাটা হবে এবং সেটা আপনারা সেভ করে রাখতে পারেন। সো বন্ধুরা, কীভাবে আপনারা বিকাশে পিন চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে আমি আপনাদের A to Z দেখিয়ে দেবো। তার জন্য আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেসে শো করবে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফার্স্টে যদি অ্যালাউ, যতগুলো অ্যালাউ চাবে আপনারা সবগুলো অ্যালাউ করে দেবেন। সো বন্ধুরা, অ্যালাউ করার পরে এখানে যদি লোকেশন অন চায়, আপনাদের খুশি লোকেশন অন করে দিতে পারেন, নাও দিতে পারেন। সো আমি এখানে নো থ্যাঙ্কস দিলাম। নো থ্যাঙ্কস দেওয়ার পর এখানে যে বিষয়টি দেখাচ্ছে সেটা হচ্ছে লগ ইন অর রেজিস্ট্রেশন। আমার অলরেডি লগ ইন করা, মানে অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমি এখানে লগ ইনের বাটনের উপর ক্লিক করে আপনাদের শুধুমাত্র পিন নম্বরটা ফরগেটে পিন নম্বরটা চেঞ্জ করে দেখাবো কীভাবে আপনারা বিকাশ থেকে পিন নম্বর চেঞ্জ করবেন। তার জন্য বন্ধুরা, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। সো বন্ধুরা, তার জন্য প্রথমে আমি আপনার ফোন নম্বরটি এখানে চেপে দিলাম। সো বন্ধুরা, তারপরে এখান থেকে আমি আমার পিন নম্বরটি, মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখানে পরবর্তী যে অপশন, এই নেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি আমার সিমের অপারেটরটি ক্লিক করলাম। এখানে রবিতে ক্লিক করলাম। সো রবিতে ক্লিক করার পরে এখান থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে। সো বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডের জন্য এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে আমি নেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে যে পিন নম্বরটি চাইছে সেই পিন নম্বরটি কিন্তু অলরেডি আমার এখন মনে নেই, কিংবা দেখা গেছে হারিয়ে যে কোনো একটা কিছু হয়ে গেছে। তার জন্য আমি কি করব, দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি একটি পিন নম্বর দিই, এক্সাম্পল দিলাম। এক্সাম্পল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনকোয়ারেক্ট পিন দেখাবে। সো বন্ধুরা, আমি এখানে পিন নম্বর কিন্তু অলরেডি দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইনকোয়ারেক্ট পিন। সো তার জন্য এখানে কি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন ভুল পিন দিয়েছেন, এইটার উপরে ঠিক আছে মানলাম। তারপরে এখানে ক্লিক করলাম। সো বন্ধুরা, আপনার বিকাশের সুবিধার কারণে আমাদের এক একজনের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু বিপুল পরিমাণের টাকা থাকে। এই জন্য আপনার বিকাশের সুবিধার কারণে এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে। আপনার বিকাশ অ্যাকাউন্টে মোবাইল নাম্বার থেকে বিকাশ হেল্পলাইনে কল দিন অথবা লাইভ চ্যাট করুন। পিন রিসেট রিকোয়েস্ট করতে কাস্টমার সার্ভিস এজেন্টকে আপনার ফটো আইডি নম্বর, এজেন্টের অ্যাকাউন্টে ব্যালেন্স এবং লেনদেনের তথ্য দিন। এরপর আবার ফিরে এসে পিন রিসেট করুন অ্যাপ ট্যাপ করে। সো বন্ধুরা, তারপর এখানে বলা হয়েছে আপনাদের যে ভোটার আইডি নাম্বার এবং কি আপনাদের বিকাশে অ্যাকাউন্ট ব্যালেন্স এবং আপনার যে নাম, সেটা আপনাকে অবশ্যই বিকাশের কাছে ডকুমেন্ট দিয়ে তারপরে এখান থেকে রিসেট করতে হবে। সো বন্ধুরা, রিসেট করার জন্য এখান থেকে লাইভ চ্যাটে গিয়ে আপনারা দিতে পারেন কিংবা কল করে। সো বন্ধুরা, এই নাম্বারে যদি কল না পান, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বিকাশ হেল্পলাইনের 2টা নাম্বার দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা কল করে নিতে পারেন। সো বন্ধুরা, কল করে নেওয়ার পর এইখানে এই যে পিন রিসেট করুন, এটার উপর ক্লিক করবেন। সো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি তাদের সাথে কথা বলে একটি পিন রিসেটের একটি কোড নিয়েছি, সেটা দিয়ে আমি আপনাদেরকে নেক্সটের উপর ক্লিক করে দেখাচ্ছি। সো বন্ধুরা, এটার উপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অস্থায়ী পিন বলতে যে তাদের কাছে কল করা হয়েছিল। সো বন্ধুরা, তাদের কাছে কল করার পর তারা কিন্তু আমাকে একটি অস্থায়ী পিন দিছে, সেই পিনটি আমাকে এইখানে দিতে বলছে। সো বন্ধুরা, তার জন্য কিন্তু আমি এখানে অস্থায়ী পিন হিসেবে আমি আমার ওইখানে যে তারা যে পিনটি দিয়েছে সেইটা আমি এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা,
দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন, এই বাটনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন পিন নামে একটি অপশন চাইছে। সো বন্ধুরা আমি এখানে আমার নতুন পিনটি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নতুন পিনটি অলরেডি রিসেট করে দিয়েছি। সো বন্ধুরা নতুন পিনটি এখানে সেট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন, এটার উপর ক্লিক করলাম। সো বন্ধুরা ক্লিক করার পর এইখান থেকে আমি দিয়ে দিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পিনটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা পিনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে এখন বিকাশ পিন নম্বর দিন, আমি এখন এখানে আমার পিন নম্বরটি দিয়ে লগ ইনের উপর ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো বন্ধুরা আমি আমার পিন নম্বরটি দিয়ে এখানে লগ ইন করছি। সো বন্ধুরা অলরেডি কিন্তু আমি আমার এখানে পিন নম্বরটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পিন নম্বরটি কিন্তু অলরেডি কনফার্মেড হয়ে গেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কনফার্মেড হয়ে অ্যাকাউন্টটি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন হয়ে গেছে। সো বন্ধুরা এখানে এখন আমার নাম এবং আমার নামটা দিতে বলছে। সো বন্ধুরা আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার নামটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। তো বন্ধুরা নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আমি পরে এই স্কিপের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন স্কিপের উপর ক্লিক করার পর কিন্তু আমার অ্যাকাউন্টটি অলরেডি টোটালি হয়ে গেছে। সো বন্ধুরা তারপরে এখানে নিউ যে অপশনগুলো আপনাদের দেখাতে চেয়েছিলাম সেইগুলোর জন্য এই যে পে বিল অপশন, এটার উপর ক্লিক করবেন। সো বন্ধুরা পে বিল অপশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি বিলগুলো পে করে থাকেন সেই রিসিপ্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা এখানে আপনার রিসিপ্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড অপশন থাকবে, এখানে আপনাদের সেভ বাটনের অপশন থাকবে, এখান থেকে আপনার সেভ করে নিতে পারবেন। আর এইখান থেকে আপনার হচ্ছে রিসিপ্ট আর বিকাশের পিন নম্বর পরিবর্তন করে দেখালাম এবং রিসিপ্ট মানি দেখালাম। এখন আপনাদের রেফারের যে ডিটেলসগুলো সেটা দেখাতে চাইছিলাম, তার জন্য আপনার চলে যাবেন আপনাদের রেফারেল অপশন। এই যে রেফারেল অপশনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টোটাল রেফারেল ইনকাম এখানে ক্লিক করলে সব বিস্তারিত দেখা যাবে। দেখতে পাচ্ছেন বিস্তারিত দেখুন এবং কতগুলো রেফার করেছেন, কতগুলো টাকা আয় করেছেন সব এখানে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেইগুলো আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।